আছেন আছেন ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ডেনিম জ্যাকেট। আজকের ভিডিওতে আমি ডেনিম জ্যাকেটের সুইং প্যাটার্ন নিয়ে কাজ করব। টপ এবং ইনসাইডের ভিউ এখানে দুটি কিন্তু দেওয়া আছে। তো প্রিয় ব্যাপার, এটি কিন্তু লাইলিং নয়, বরং ইনসাইডের যে একটি ভিউ, সেই ভিউটি এখানে দেখানো হয়েছে। আর টপ সাইডের অরিজিনাল ভিউটি হলো এটি। তো প্রিয় ব্যাপার, আজকের এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ল্যাকটা মডেল সফটওয়্যার ব্যবহার করব। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। বিভিন্ন পয়েন্টগুলোকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে মেজারমেন্ট পয়েন্টগুলোকে বোঝার সুবিধার্থে। আমাদের আরেকটি শিট আছে মেজারমেন্টে, তো দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 76 পর্যন্ত মেজারমেন্ট। অর্থাৎ আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্টের মেজারমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এই মেজারমেন্টগুলো ফলো করে আজকে প্যাটার্নটি আমি তৈরি করব। তো প্রিয় ব্যাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোকে পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ব্যাপার, আমি ডেস্কটপের মধ্যে নতুন একটি ফোল্ডার তৈরি করেছি, ডেনিম জ্যাকেট। আমি এখানে আরেকটি ফোল্ডার নেব, ডেনিম জ্যাকেট জেকেটি। এই ফোল্ডারের মধ্যে আমি আমার করা কাজগুলিকে সেভ করব। এ হলো আমার মডারিস। চলে যাব ফাইল, এখান থেকে নিউ টাইপ করব DJKT 0010। ইন্টারফেস করলাম, শিট, নিউ শিট, ডিসপ্লে থেকে। তো প্রিয় ব্যাপার, এখানে আমরা অনেক সময় শর্টকাট কি দিয়ে কাজ করি কাজগুলোকে দ্রুত করার জন্য। আর সে কারণে আমি আরেকটি সফটওয়্যার অন করে নেব। এতে কিবোর্ড থেকে আমি কোন বাটনগুলো চেপে কাজ করি তা আপনারা দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ মাউট স্টাক, এই সফটওয়্যারটিকে অন করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে যে বাটনগুলো চেপে কাজ করব তা আপনারা দেখতে পাবেন। তো আমি কিবোর্ড থেকে Ctrl+U এবং F10 বাটনটি প্রেস করব। তো আমরা আগেই বলেছি হলো আমাদের মেন ভিউ এবং এটি হলো ইনসাইডের ভিউ। এটি হলো আমাদের মেজারমেন্ট শিট এবং আরেকটি মেজারমেন্ট শিট আছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি মেজারমেন্ট পয়েন্টগুলো একবার পড়ে নিই, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে। নেক উইথ সিম টু সিম, কলারের জয়েন্ট পয়েন্ট থেকে জয়েন্ট পয়েন্ট 8, ফ্রন্ট নেক ডপ 5, ব্যাক নেক ডপ হাফ, শোল্ডার লেন্থ 8। এই মেজারমেন্টগুলো ফ্রন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে নেব আমি 27 হাফ। এখান থেকে আমাকে মাইনাস দিতে হবে -27 হাফ। এটি হলো আমাদের ব্যাক বডি। ব্যাক নেক ডপের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি, ফ্রন্ট নেক ডপ 5 আর শোল্ডার লেন্থ 8। এখান থেকে নেব আমি 5। এবার আমরা নেক উইথের মেজারমেন্ট দেখব। নেক উইথ সিম টু সিম 8, সুতরাং হাফ নেক হবে 4। এবার আমি বেজিয়ার দিয়ে এই লাইনগুলো টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, আপনি যদি মডারেস 8 ভার্সন কিংবা তার চেয়ে আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু এই সুবিধাটি আছে। মাউসের মিডল বাটনটি ঘোরালে কিন্তু এটি ছোট বড় হবে, জুম ইন আউট হবে। 7 কিংবা 6 পুরাতন ভার্সনগুলোতে এটি নেই। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিই।
আমাদের শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড আছে, যদিও ফরওয়ার্ডের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তো এখান থেকে আমি ফরওয়ার্ড নেব 3-4। তার আগে আমাদেরকে এখান থেকে শোল্ডার স্লোপের একটি মেজারমেন্ট নিতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমি বেসিক যে আমাদের জ্যাকেটের মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট নেব 4 cm ডিভাইডেড 4 cm ডিভাইডেড 2.54 1.5 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি 5/8 নেব, অথবা আমি 1/3/4 নেব। আর আমরা পরে নিয়েছি এখানে সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে 8। সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমি ডিএলএ টাইপ করব 8, আর ওয়াই পজিশনে এখানে টাইপ করব 1.75। আমি লাইন এবং এ লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে শোল্ডার ফরওয়ার্ড তৈরি করব। তো আমি শোল্ডার ফরওয়ার্ড তৈরি করতে চেয়েছি 3-4। আমি প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব 3-4.75। আমি টপের দিকে দেব -0.75। তাহলে যদি আমরা নেক পজিশনের কাজগুলো করি, অ্যাডজাস্ট টু লাইন, এ লাইনটি চলে আসবে ফন্টের সাথে এবং এটি ব্যাগের সাথে চলে যাবে। অ্যাটাচ সিলেকশন করে আমি এ পয়েন্টটিকে এখানে দিয়ে দিলাম এবং এটি হলো আমার ফন্ট। আমি নেক পজিশনের কাজটি কমপ্লিট করি। ডিসপ্লে থেকে হ্যান্ডল রিশেপ সিলেকশন করলাম। তো প্রিয় ব্যাপার, অ্যাটাচ করার কারণে হ্যান্ডল বাটনগুলো চলে গেছে। তো হ্যান্ডল বাটনটি অন করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টা বাটনটি চেপে ধরে এই সিম্পলি অপশনটি সিলেকশন করে অল্টা বাটনটি চেপে ধরে লাইনের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডল বাটন অন হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে কিন্তু আমরা একটি কাজ শিখে নিলাম যে যদি স্ট্রেট লাইনের মধ্যে হ্যান্ডল বাটনটি অন করতে হয় তাহলে সিম্পলি এই ফাংশনটি ক্লিক করে অল্টা বাটনটি চেপে ধরে লাইনের মধ্যে ক্লিক করবেন। আমি নেকের এই পয়েন্টটিকে -125 100টা ডাউনে আনলাম। এটি আমার টেকনিক্যাল ইস্যু। এবার আমি শেপগুলিকে ঠিক করি। তো প্রিয় ব্যাপার, আমার নেক শেপ ওকে। এবার আমি ফন্ট এবং ব্যাগের এই নেকটিকে 90 ডিগ্রি বরাবর 180 ডিগ্রিতে চেক করে নেব। আমি সিম অ্যাসিস সিলেকশন করে এই শোল্ডার লাইনের মধ্যে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে এ হলো আমার ফন্ট। এটিকে সিলেকশন করলাম এবং মুভ দিয়ে আমি এখানে নিয়ে আসব। তো প্রিয় ব্যাপার, এখানে অনেক ডিফারেন্স। আমাকে ফন্টের শেপ রিডিউস করতে হবে। আমি আবারও সিমেট্রি দিয়ে ক্লিক করব। এবার যদি আমি এখান থেকে মুভ করে নিয়ে এসে এখানে দিয়ে দিই, তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এখনো হয়নি। আমাকে এ পয়েন্টটিকে আরও নিয়ে আসতে হবে। তো প্রিয় ব্যাপার, আমি এ পয়েন্টটিকে আনবো না, আমি ব্যাগের এই লাইনটিকে 100টা দেব, 125। তাহলে এ পয়েন্টটি এখানে চলে যাবে। এবার আমার লেগ লাইন ওকে হবে। আমি এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, যেহেতু আমি 100টা এই লাইনটিকে টপের দিকে নিয়েছি, আমাকে এই লাইনটিকেও নিতে হবে। এবার ওকে। আমি এই অংশটিকে সিলেকশন করলাম এবং লেয়ার থেকে আর্টস দিয়ে ওকে করে দিলাম। ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি আবারও সিম অ্যাসিস দিয়ে এ লাইনের মধ্যে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে এটি হলো ফন্ট এবং ব্যাক। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন ব্যাক ঠিক থাকলেও ফন্টের শেপ কিন্তু আসলে রাউন্ড হয়নি।
আমরা যদি এই ভিউটিকে লক্ষ্য করি তাহলে দেখেন আমাদের নেকটি কিন্তু এরকম রাউন্ড হবে না। আর তাছাড়া আমাদের মেজারমেন্ট অনুযায়ী নেক ড্রপ অনেক বেশি, 5 ইঞ্চি। রাউন্ড করতে চাইলে আমাদের নেক ড্রপ 4.5 কিংবা 4 অন4 হওয়া উচিত ছিল, তাহলে রাউন্ড হতো। যেহেতু 5 ইঞ্চি নেক ড্রপ, সুতরাং আমি যে শেপ দিয়েছি এটি ওকে। আমি লাইনটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ বাটন দিয়ে এই অতিরিক্ত পয়েন্টগুলোকে অ্যাটাচ করে নিলাম। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় ডপার, এ পর্যন্ত মেজারমেন্টের কাজগুলো আমরা ওকে করে ফেলেছি। অ্যাক্রস চেস্ট 5 বেলো হাই পয়েন্ট শোল্ডার 18 হাফ, হাফে হবে 9 অন4। আমি বেজিয়ার দিয়ে এখান থেকে নেব 5। তো প্রিয় ডপার, এই লাইনটি নেক ড্রপ বরাবর হবে, কারণ এই মাপটিও ফ্রন্ট নেক ড্রপের মাপটিও 5 আছে। সুতরাং আমি এ বরাবর লাইন টেনে দিলাম। এখানে আমাদের মেজারমেন্ট আছে, আমি যদি আবারও দেখি এখানে আছে 18 হাফ, হাফে হবে 9 অন4। তো প্রিয় ডপার, এখান থেকে যে আমাদের অ্যাক্রস চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে এটি কিন্তু মিলছে না। সুতরাং চলুন আমরা মেজারমেন্ট শিট থেকে শোল্ডার ফরওয়ার্ডে কোনো মেজারমেন্ট আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক 3-4, শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক 3-4, শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট আর্ম হোল 1.5 ইঞ্চি। তো প্রিয় ডপার, এখানে শোল্ডার ফরওয়ার্ডের দুটি মাপ আছে। শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক পজিশনে 3-4 এবং শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট আর্ম হোল 1.5 ইঞ্চি। নেক পজিশনে 3-4 যেটি আমরা অলরেডি নিয়েছি, আর শোল্ডার পজিশনে 1.5 ইঞ্চি। তাহলে আমার মেজারমেন্টটি যেভাবে হবে, আমি টেস্ট সিলেকশন করলাম এবং এখান থেকে এই মাপটিকে আরো 3-4 নিচে নিয়ে আসব। আমি টেস্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম। আমি এক্স এর ঘরে টাইপ করব 3-4 এবং ওয়াই এর ঘরে টাইপ করব 5, -0.75 এবং -0.5। একইভাবে এখান থেকে 0.75 এবং এখানে নেব 0.5। তো একটু বেশি হয়ে গেল, আমি একটু রিডিউস করে নিই। এবার আমার মেজারমেন্টটি ওকে। এবার যদি আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে এই মেজারমেন্টটিকে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্রস চেস্টের মেজারমেন্ট 5 ডাউনে হয়ে গেছে। আর যদি এই মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হওয়ার কথা ছিল 9 অন4, সেখানে 10 অন4 হয়ে গেছে। ফন্টের যে ড্রপের মেজারমেন্ট আছে এটি 100টা প্লাস আছে এবং আমাদের নেক পজিশনে ফরওয়ার্ড 3-4, আর্মহোল পজিশনে 1.5 ইঞ্চি ওকে। সুতরাং এখন যে মেজারমেন্টটি চলে এসেছে আমি এটিকে ওকে ধরে নিলাম। তো প্রিয় টপার, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই মেজারমেন্টটিকে মিট করার, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। 1 থেকে
9 পর্যন্ত এই মেজারমেন্টগুলো ওকে। এইচপিএস টু আন্ডার আর্ম 17। তো এর আগে আমাদের চেস্টের মেজারমেন্ট নিতে হবে। তো প্রিয় টপার, যেহেতু চেস্টের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমরা যে কাজটি করব, ওয়েস্ট এবং বটমের যে মেজারমেন্ট আছে এই অনুযায়ী স্ট্রেট লাইন টেনে আমরা চেস্টের মেজারমেন্ট নিতে পারি। আমাদের বটম ওপেনিং 19 এবং 14 নিচে মেজারমেন্ট 20 হাফ। এখান থেকে ডাউনে যাবে 14। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে 20 হাফের অর্ধেক হবে 10 অন 4। আর বটম পজিশনে মেজারমেন্ট হলো 19 এর অর্ধেক হবে 9 হাফ, 9.5। আমি যদি এই লাইনটি টেনে দিই তাহলে এখান থেকে একদমই স্ট্রেট, সুতরাং লেন স্টার দিয়ে যদি এ লাইনটি ইনকেস করি তাহলে কিন্তু আমরা চেস্টের পজিশন পেয়ে যাচ্ছি। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্টটি দেওয়া আছে আন্ডার আর্ম পর্যন্ত 17। তো প্রিয় টপের মেজারমেন্টটি কিন্তু এখানে চলে আসে। অথবা এখান থেকে যদি আমি 17 মেজারমেন্টটি নেই তাহলে এই মেজারমেন্টটি এখানে চলে আসবে। তাহলে আমাদের চেস্টের মেজারমেন্ট হবে 13/8, 13 দুগুণে 26 দুগুণে 54। এটি কখনোই হতে পারে না। তো প্রিয় টপার, আমরা মেজারমেন্ট শিটটিকে একটু ফলো করি। এখানে বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে আর্মহোল থেকে, আর যেহেতু আমরা শোল্ডার লাইন পেয়ে গেছি সুতরাং আমরা এই মেজারমেন্টটি নেব চেস্ট পজিশন বের করার জন্য। 43 অথবা 41 হতে পারে। তো আমরা দ্বিতীয় মেজারমেন্ট শিটে যাই। স্লিভ লেন্থ আন্ডার আর্ম 20, স্লিভ লেন্থ আর্মহোল ডাউন 25 হাফ, স্লিভ লেন্থ আর্মহোল 20, আন্ডার আর্ম 20, স্লিভ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 35, বাইসেপ 1 ইঞ্চি আন্ডার আর্মহোল 10 হাফ। বাইসেপের মেজারমেন্ট হবে আন্ডার আর্মের 1 ইঞ্চি ডাউন থেকে 10 হাফ। এ হলো আমাদের শোল্ডার পয়েন্ট এবং এখান থেকে 10 হাফ যদি আমরা স্ট্রেট মেজারমেন্ট আনি 10.5। আমি আবারও নেই। তো প্রিয় টপার, আমাদের মেজারমেন্টটি কিন্তু এই পয়েন্টে চলে আসছে, সুতরাং এটিকে আমরা চেস্ট ধরে নেব। তো এই লাইনের সাথে লেগে যাচ্ছে, আমি মেজারমেন্টটিকে শো করি 10.18। তো এখান থেকে মেজারমেন্টটি আসছে না, আমি এটিকে ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি 10 হাফ, অথবা আমি 10.34 নিলাম। আমি 1.4 প্লাস করে নিলাম। এ বরাবর আমার চেস্ট আসবে। আমি যদি এখানে মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3.4 মেজারমেন্ট অনুযায়ী আমার আন্ডার আর্মের এই লাইনটি আরো ইনকেস হবে, অর্থাৎ 1 ইঞ্চি হবে। তো প্রিয় টপার, আমি এটিকে চেস্ট পজিশন ধরবো এবং আন্ডার আর্ম এটি ওকে। এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। এই লাইনটিকেও ডিলিট করে দিলাম, আর স্লিপের কাজ যেহেতু আমরা পরে করব এটিকেও ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসেট করে দেব, এটি হলো আমার ওয়েস্ট পজিশন। তো প্রিয় টপার, আমি কিন্তু একদমই মেজারমেন্ট শিটকে ফলো করে এই মেজারমেন্টগুলোকে মিট করছি। আপনি যদি নতুন কোনো প্যাটার্ন তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এভাবে মেজারমেন্টগুলোকে মিট করে নিতে হবে। আর যদি আপনি এই ভিডিওটিকে আমি সরাসরি করতে পারতাম যদি আমি পূর্বে একাধিকবার প্যাটার্নটি তৈরি করে, একবার দুবার প্যাটার্নটি তৈরি করে তাহলে এই মেজারমেন্টগুলোকে মিট করে নিতাম। তো যেহেতু আমি সরাসরি মেজারমেন্ট শিট দেখে প্যাটার্নটি তৈরি করছি সুতরাং আমি এভাবে মিট করে নিচ্ছি। আর আগেই বলেছি, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ভুলগুলো আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন।
আমি একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার, আমি এই ফন্টের এ পজিশনে এই ফেসিংটির মেজারমেন্ট নেব 2.5। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 2.5। আর বটম পজিশন নেব 134, 1.75। আর এখান থেকে নেব আমি 1.25। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার ফেসিং। তো প্রিয় টপার, আমি এই মেজারমেন্টটা আমার ফেসিংটি নিলাম। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিব। এই লাইনগুলিকে ডিলিট করে দিলাম। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। আট্রাক অনুযায়ী এখানে ওভারল্যাপ এবং বাটন অ্যাটাচ করা আছে, সুতরাং এই বাটনের জন্য আমি ওভারল্যাপ নেব 34 ইঞ্চি, যেহেতু আই হোল আছে। এই লাইনটিকে প্যারালাল করব আমি 34, অথবা আমি 34 নয়, আমি 1 ইঞ্চি নেব, -1। তাহলে এদিকে আসবে 1। আমি এই লাইনটিকে জাস্ট ডিলিট করে নিলাম। এটি হলো আমার ওভারল্যাপের লাইন। বেজিয়ার দিয়ে এবার আবার টেনে দিলাম, বটমে টেনে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, এই মেজারমেন্ট পয়েন্টগুলো যেমন ক্রিটিক্যালি তেমনি অনেকগুলো মেজারমেন্ট পয়েন্ট, সুতরাং আমাকে অবশ্যই 1টি, 2টি কিংবা 3টি পার্ট ভিডিওতে এই প্যাটার্ন তৈরি কাজটিকে শেষ করতে হবে। তো প্রিয় টপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করুন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর যদি কোথাও আমার মেজারমেন্ট নেওয়া ভুল হয়ে থাকে তাহলে তাও কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। পার্ট 2 ভিডিওটি শীঘ্রই নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।